দুই নাবালিকাকে নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জলপাইগুড়ি। পথ অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর, লাঠিচার্জ, ফাটলো কাঁদানে গ্যাসের শেল। রণক্ষেত্র জলপাইগুড়ির ভোটপট্টি। টিউশনি থেকে বাড়ি ফেরার পথে দুই নাবালিকাকে নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জলপাইগুড়ির ময়নাগুড়ি ভোটপট্টি পথ অবরোধ স্থানীয়দের। পাল্টা পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল। মঙ্গলবার সন্ধ্যায় মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার দুই নাবালিকা প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফেরার সময় পথ আটকায় এলাকার দুই যুবক। স্থানীয়দের অভিযোগ, যুবকেরা দুই নাবালিকাকে বলপূর্বক রাস্তা থেকে অন্ধকার স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আতঙ্কে চিৎকার করে ওই দুই নির্যাতিতা। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা ছুটে এলে অন্ধকারে গা ঢাকতে যায় যুবকেরা। রাত থেকেই এই নিয়ে ক্ষোভে ফুঁসতে থাকে গোটা গ্রাম। বুধবার সকাল থেকে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সড়ক অবরোধ করে। এরপরই বদলে যায় এলাকার চিত্র। গ্রামের মহিলা থেকে পুরুষ ক্ষোভে ফেটে পড়ে, সড়ক অবরোধ শুরু করে তারা। খবর পেয়ে ময়নাগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় সড়ক অবরোধ স্থলে। পুলিশকে দেখে ক্ষোভে ফেটে পড়ে অবরোধকারীরা। এরপরই অবরোধকারীদের সরাতে পুলিশের পক্ষ থেকে প্রথমে লাঠিচার্জ এবং পরে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটান বলে অভিযোগ। এইদিকে এই ঘটনার প্রসঙ্গে ময়নাগুড়ি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর দত্ত জানান, যে ঘটনা মঙ্গলবার ঘটেছে তার তীব্র নিন্দা করছি। পাশাপাশি কিছু লোক এটা নিয়ে রাজনীতি এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। দেখুন, গতকালকে পূর্ব হারমতি বা ভোটপট্টি এলাকায় যে ঘটনাটা, দুটো বাচ্চা মেয়ে সন্ধ্যা ৬টার দিকে যখন তারা ফিরছিল, তাদেরকে দুজন দুষ্কৃতী তারা পথ আটকে তাদেরকে নিগ্রহ করে। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দাজনক এবং আমরা তৃণমূল কংগ্রেস দল এর নিন্দা করছি, এলাকাবাসী হিসেবেও নিন্দা করছি। এবং যে দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটিয়েছে, অবিলম্বে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে, তাদেরকে শনাক্ত করা গেলে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। যাতে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাদেরকে একটা শাস্তি দেওয়া যায়, কঠিন শাস্তি দেওয়া যায়। এবং এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য প্রশাসনও সচেষ্ট থাকবে। আর দেখুন, এটা নিয়ে কিছু লোক রাজনীতি করবার চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার বিষ ছড়াবার চেষ্টা করছে, তারও তীব্র প্রতিবাদ করছি। যে অপরাধী হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, তার কোনো রকম জাত, ধর্ম, রং, রাজনৈতিক রং কোনো কিছু বিচার করা হবে না। অপরাধী হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হচ্ছে প্রশাসনের কাজ। তাই পুলিশও রয়েছে, সচেষ্ট রয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা এখনও পর্যন্ত বজায় রাখা আছে এবং মানুষজন নিশ্চয়ই বুঝবেন আইন তার নিজের রাস্তা নিয়ে সমস্ত ক্ষেত্রে অপরাধীকে কোথাও যাতে পার না পায় সেই ব্যবস্থা নিশ্চয়ই পুলিশের তরফ থেকে করা হবে। পুলিশ আক্রান্ত, পুলিশ বোঝানোর কাজটা করছে। পুলিশ এখনও পর্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছে, মানুষজনকে বোঝাবার চেষ্টা করছেন যাতে কেউ হিংসার পথ না নেন। তা সত্ত্বেও শুনেছি যে কিছু লোক উত্তেজিত হয়ে কখনো চড়া হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তের খবর হচ্ছে সবাই শান্ত হয়ে আছেন। পুলিশের কথাও তারা শুনবার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে একজনকে আটকও করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত অভিযোগ পেলে যথাযথভাবে হবে, এটুকু নিশ্চিত করে বলতে পারি। আগ পর্যন্ত, একটু আগের জানা খবর পর্যন্ত অভিযোগ হয়নি। আপনি যেটা বলছিলেন যে বিরোধী দল না, বিরোধী দলের না মানে কিছু লোকজন আছে, দেখুন তারা বরাবর হচ্ছে, আমি বিরোধী শাসক বলে বলবো না, কিছু লোকজন আছে যারা এই সাম্প্রদায়িক বিষয়গুলোকে উস্কানি দেয়। অপরাধটাকে দেখতে হবে, যে অপরাধী আছে তাকে যথাযথভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হলো কিনা সেটা দেখতে হবে। তার কি বর্ণ, তার কি ধর্ম, এটা দেখার দরকার নেই। তা আমাদের বক্তব্য হচ্ছে, অপরাধী হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, যারা এই বাচ্চাগুলোর সাথে ঘটনাকালকে ঘটাবার চেষ্টা করেছিল বা নিগ্রহের ঘটনা করেছে, তারা অবশ্যই অপরাধী। তাদের কোনো রং না দেখে তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়া উচিত। অপরদিকে ঘটনা প্রসঙ্গে বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ বলেন, খোদ ফিরহাদ হাকিম যে ধরনের কথা বলে চলেছেন সেটা শুনে এক শ্রেণীর মানুষ উৎসাহিত হচ্ছে। মঙ্গলবারের ঘটনা তারই প্রতিফলন। যাচ্ছে ফিরহাদ হাকিম যেরকম প্রকাশ্যে বলছেন কিছুদিনের মধ্যেই আমরা সংখ্যাগুরু হব, তিনি মিনি পাকিস্তানও বলেন। সেই কারণে এক সম্প্রদায়ের মানুষ উচ্ছৃঙ্খল হয়েছে, হিন্দুর বাড়ির মা বোনদেরকে ধরে টানাটানি শুরু করেছে। গতকাল হিন্দুর বাড়ির দুটো ছোট ছোট মেয়ে তারা বেরিয়েছে, তাদেরকে ধরে জঙ্গলে নিয়ে গিয়ে কি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারেন। বাচ্চা মেয়ে আমরা সেটা বলছি না, কিন্তু হিন্দু ঘরের মা বোনদের ধরে টানাটানি অলরেডি শুরু হয়ে গেছে বহুদিন ধরে। পুলিশকে জানিয়ে পুলিশ শুনেও কালকে কিচ্ছু করেনি, বিক্ষোভ হচ্ছে।
উপরন্তু আজকে পুলিশকে ওখানে হিন্দুদের উপরে যারা অবরোধ করেছেন তাদের উপরে লাঠিচার্জ করছে। যে দোষী তাকে না ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে হিন্দুদের উপরে লাঠিচার্জ। তো এটা কি আমরা ভারতবর্ষে আছি না পাকিস্তান না বাংলাদেশে আছি না কোনো মুসলিম কান্ট্রিতে আছি? এটা এখন মানে চিন্তার বড় বিষয় যে আমাদের মা বোনের আগামী দিনে কি হবে, বাংলা আগামী দিনে কি বাংলাদেশ না পাকিস্তান হবে। ঘটনাটা কোন থানা বা কোন জেলার মধ্যে হয়েছে? ঘটনাটা জলপাইগুড়ি জেলা ময়নাগুড়ি বিধানসভায় রাজারহাটের সামনেই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি পুলিশের থেকে খুব একটা ডিস্টেন্সে নয়, সামনাসামনি, পুলিশ সব জানে। কালকে পর্যন্ত ছেলেটি সেখানে ছিল, পুলিশ গিয়ে ব্যবস্থা নিলেই কিন্তু এত উত্তেজনা সৃষ্টি হতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ, তোষামোদকারী পুলিশ কোনো এক বিশেষ সম্প্রদায়কে বিশেষ মর্যাদা দিয়ে নিয়ে যাচ্ছে। হিন্দুদের নামে সবকিছু করতে পারে কিন্তু সেই সম্প্রদায়ের নামে কেউ কিছু বলতে পারবে না। ফিরহাদ হাকিম যার জনক, সেই ফিরহাদ হাকিমকে আমরা ধিক্কার জানাই এবং সমবেতভাবে বাংলার মানুষকে বলছি এখনই সামিল হন, নাহলে রাজারহাটের মতো আপনাদের বাড়ির মেয়েদেরকে ধরে টানাটানি আগামী দিনে শুরু।